আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে 2 আসন 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের পক্ষে তার মিডিয়া উইং থেকে আমি আপনাদের সামনে এই ব্রিফ দিচ্ছি। আমাদের সমসাময়িক কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মাধ্যমে আমরা পাথরঘাটাবাসীকে একটু সতর্ক করতে চাই এবং আহ্বান পৌঁছে দেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন আমাদের উপর চালিয়ে যাচ্ছে। নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এর মধ্যে যুক্ত হয়েছে এই রিসেন্টলি আপনারা দেখলেন যে বেশ কয়েকটি জাতীয় পত্রিকার ফটোকার্ড তৈরি করে সেখানে এরকম ঘোষণা দেওয়া হচ্ছে যে জামাতের প্রার্থিতা প্রত্যাহার করলেন। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে বামনা পাথরঘাটা বেতাগীবাসী কেউই এই হাস্যকর বিষয়টা বিশ্বাস করেনি, কিন্তু তারপরেও একটা সুন্দর যে প্রত্যাশিত যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, এটার জন্য আমাদের গ্রামের ভোটাররা অনেকেই সহজ সরল ভোটার আছে, তারা অত কিছু ব্যাপারগুলো ভাবে না। তাই আমি বলবো যে আমাদের রাজনীতি থেকে এই হাস্যকর এবং এত নিচুতা, এত জঘন্য ষড়যন্ত্রগুলো থেকে বেরিয়ে আসা উচিত এবং আমি সেই আহ্বান জানাচ্ছি। আসলে এটা খুবই হাস্যকর যে একজন প্রার্থী জাতির অধিকার রক্ষার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এতটা লড়াই সংগ্রাম করে এসে এই সময়ে প্রার্থিতা প্রত্যাহার তো দূরের কথা, এই পাথরঘাটা বামনা বেতাগীবাসীর পাশে সে জীবন দিয়ে হলেও থাকবেন। এই ক্ষেত্রে আমি তার মিডিয়া সেল থেকে আমি নিশ্চয়তা এবং জানাচ্ছি যে আশ্বস্ত করছি। আচ্ছা, ইতিমধ্যে দেখছেন যে এই ফটোকার্ডের পাশাপাশি আমাদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। কিছুক্ষণ আগে দেখলাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পৌরসভার 3 নং ওয়ার্ডে একটা মোটরসাইকেল পোড়ানো হয়েছে এবং সেই পোড়ানোর দায়টা আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা পাথরঘাটায় যারা প্রার্থিতা করতেছেন তাদের ব্যক্তিগতভাবে আপনারা জানেন কে কতটুক সহজ সরল আর কে কতটুক চালু এবং কতটুক ধূর্ত, এটা পাথরঘাটাবাসী, বেতাগীবাসী, বামনাবাসী জানে। আমি নাম উল্লেখ করে আর বলছি না, আপনারাই বুঝে নেবেন যে জামাত ইসলাম তথা জামাতের প্রার্থী বা এই 11 দলীয় জোটের যে প্রার্থী অত্যন্ত ভদ্র এবং মানুষ, তার সমর্থক কর্মীরাও অত্যন্ত নিরিবিলি এবং ইসলামপন্থী মানুষ। অতএব এই ধরনের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে করাটার তীব্র নিন্দা জানাই। এছাড়াও দেখেছেন যে গতকালকে আমাদের একজন শ্রদ্ধাভাজন সম্মানীয় পিতৃতুল্য শিক্ষকের 2টি পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা পুরো দেশবাসীর পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, পাথরঘাটা বামনা বেতাগীবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশা করব এই ধরনের জঘন্য অত্যাচার এবং নির্মমতা দিয়ে অতীতেও কোনো শাসক টিকে থাকতে পারেনি, আপনারা সেই শিক্ষাটা গ্রহণ করেন এবং এগুলো থেকে আপনারা ফিরে আসেন। আমি সেই সাথে সম্মানিত ভোটারবৃন্দকে, আমাদের মা বোনদেরকে আশ্বস্ত করব যে আগামীকাল আপনারা নিঃসংকোচে নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। পাথরঘাটা বামনা বেতাগীতে ডিপ্লয় করা যে যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমরা কিছুক্ষণ আগেও তাদের সবার সাথে কথা বলেছি। নেভি কন্টিনজেন্ট কমান্ডার সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদের জানিয়েছে, পুলিশ থেকে, প্রশাসন থেকে জানিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন হয়তোবা পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সাহেবও পাথরঘাটায় সফর করেছেন। পাথরঘাটায় আনসার এবং অন্যান্য পুলিশ সহ অন্যান্য সামরিক বাহিনী যথেষ্ট ডেপ্লয়মেন্টের জন্য তাদের ফোর্স এনেছেন এবং তারা যথাযথভাবে আপনাদের নিরাপত্তা দিবেন। কোথাও কোনো ধরনের যদি ছিটে ফোটা ঝামেলা করার চেষ্টা করে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, আপনারা 999 সহ আপনারা এই প্রশাসনের নাম্বারগুলোতেই করবেন। জামাত এবং অন্যান্য 11 দলীয় জোটের ভাইদেরকে জানাবেন, তারা আপনাদের সাহায্যে এগিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই মাহমুদ স্যারের 2টি পা ভেঙে দিছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভোটারদেরকে আমি আহ্বান জানাই যে এটার প্রতিবাদ আপনারা অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে আগামীকাল দিবেন। আমাদের এজেন্টরা কাগজ জমা দেওয়ার জন্য যখন প্রিজাইডিং অফিসারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দিচ্ছে, মোড়ে মোড়ে, এলাকার মোড়ে মোড়ে, তারপরে দলবদ্ধভাবে লাঠি ছটা সহ দেশীয় অস্ত্র নিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে, বাধা দিচ্ছে, পিটি করছে। আমাদের সদর ইউনিয়নের সেক্রেটারিকে আক্রমণ করেছে। আমাদের কামারহাটে আজকে দেখেছেন হামলা করেছে। যদিও আমরা এই সাথে ধন্যবাদ জানাই আমাদের এই যে নৌবাহিনীর ফোর্সকে, তারা যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং তাদেরকে গ্রেপ্তারও করেছে কয়েক জায়গায়, আপনারা দেখেছেন।
আমরা এটাও উল্লেখ করে রাখতে চাই যে ভোটাররা আপনারা নির্ভয় থাকবেন এবং যখনই কোনো দুর্বৃত্তকে পাবেন আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করলে আপনারা প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা কিছুক্ষণ আগে আরেকটা বিষয় দেখেছি যে আমাদের একজন সক্রিয় কর্মী ডাক্তার ইসা রুহুল্লাহ 9 নং ওয়ার্ডের যে ইসা রুহুল্লাহ আমার পাশেই আছে, ডিপ্লোমা ডাক্তার, তো ওনার বিরুদ্ধে একটা স্ক্যান্ডাল ছড়াইছে। এটা খুবই দুঃখজনক। আজকে সারাটা দিন লিগ্যাল সাপোর্টের জন্য সে প্রায় সম্পূর্ণ সময়টাই থানার সে উপস্থিত ছিলেন। এরপরে এই যে নেভির কোনো একটা টিমের সাথেও সে বের হয়েছিলেন। তো পুরো সময়টাই প্রশাসনের লোকজনের সামনে ছিল। এইখানে এত জঘন্য এবং এত নিচু পথে আমরা কিভাবে হাঁটি যে কোনো একজন ভদ্রমহিলাকে, আমি ভদ্রমহিলা বলাটা ঠিক কিনা জানি না, যাই হোক, তাকে দিয়ে তারা একটা ষড়যন্ত্র করছে যে একটা নারী নির্যাতনের একটা নাটক সাজিয়েছে। এইটার ব্যাপারেও আমি ভোটারদের কাছে, আমার মা বোনদের কাছে করব, আমাদের মা বোনদের, আমাদের বোনরা, আমাদের নারী ভোটাররা আমাদের কাছে মা এবং বোনের সমতুল্য মর্যাদা সম্পন্ন। আপনাদের সম্মানকে নষ্ট করে, গুলণ্ঠিত করে এরকম কোনো ষড়যন্ত্রে আপনারা সমর্থন দিবেন না, বিশ্বাস করবেন না, এবং এইটার প্রতিবাদে আপনারা আগামীকাল ব্যালট বিপ্লবের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আবারও বলছি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আজকের এই মিডিয়া সেল থেকে আমি আমার মা বোন ভোটার এবং ভাই ও বাপ চাচা যারা পিতৃতুল্য আছেন তাদেরকে আহ্বান জানাবো। দেখুন, আমরা সত্যি অসহায় হয়ে যাচ্ছি। আমরা বিগত 5ই আগস্টে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছি, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি। সেই বাংলাদেশের জন্য কথা বলতে যে শরীফ ওসমান হাদির মতো আমাদের তরুণরা যখন জীবন দেয় তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং আমরা চাচ্ছি যে না, এরপরেও আমরা উগ্রতা আর মানে বৈষম্যকে আমরা সমর্থন দেব না। আমরা চাচ্ছি যে একটা সুন্দর নির্বাচন কালকে হতে যাচ্ছে। এই নির্বাচনে যখন পুরো পাথরঘাটা বাংলা বেতাগীবাসী যখন আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী, ন্যায় ও ইনসাফের পক্ষের প্রার্থী, চাঁদাবাজ এবং দুর্নীতি ও মাস্তানির বিরুদ্ধে যে শক্ত অবস্থানে দাঁড়ানো যে প্রার্থী, সেই প্রার্থীর পক্ষে যখন সারা পাথরঘাটা বাংলা বেতাগীবাসী যখন ঐক্যবদ্ধ হয়েছে, যখন সমর্থনের ঢল নেমেছে, তখন এই নমুনা রাজনীতিটার দিকে কিছু কিছু প্রার্থী, আপনারা জানেন যে তাদের সমর্থকরা এই ষড়যন্ত্রটা শুরু করছে। প্রিয় পাথরঘাটাবাসী, প্রিয় বাংলা বেতাগীবাসী, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, কোনো ষড়যন্ত্রে আপনারা বিশ্বাস করবেন না। আর মাত্র একটা রাত, এই রাতের পরে আপনারা নির্ভয়ে পৌঁছে যাবেন। আপনাদের রক্ষা করার জন্য যদি জামাত শিবিরের নেতাকর্মী সহ 11 দলীয় জোটের এবং পাথরঘাটা বাংলা বেতাগীবাসী নিরীহ এবং সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ চায়, যেই পিতারা তার সন্তানের জন্য সুন্দর বাংলাদেশ চায়, তারা পিঠ দিয়ে আপনাদের রক্ষা করবে। রক্ত যদি ধরতে হয় তাহলে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীর সমর্থক কর্মীদের রক্ত ঝরবে। যদি মার খেতে হয় তারা খাবে, কিন্তু তারপরেও আপনার কোনোভাবে বিভ্রান্ত হবেন না। তারা অনেক ধরনের ষড়যন্ত্র করবে। রাতে এক একজনের বাড়ি করে যায়, 3 পিটাপিটি শুরু করে, দরজা ধাক্কাধাক্কি শুরু করে। এগুলো করে আসলে তারা কি করতে চাচ্ছে? তারা বুঝে গেছে যে তাদের পরাজয়টা আসন্ন, তাদের পরাজয়টা একবারে সাময়িক ব্যাপার, তাই তারা এটা করছে। আমি প্রশাসন অনেক সময় অসহায়ত্ব প্রকাশ করতেছে যে আমাদের ডেপ্লয়মেন্ট, আমাদের ফোর্স এত বেশি নাই, সব জায়গায় আমরা করতে পারি না, কিন্তু যথা দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেয়। তো আমরা আপনাদের কাছে সাহায্য চাইব যে আসুন, যেই বাংলাদেশের জন্য যুগে যুগে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, আমাদের বন্ধুরা আহত হয়েছে, গাজীরা আহত হয়েছে, সেই সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সাধারণ ভোটাররা আগামী দিন নির্ভয়ে করব। আমরা ভয় পাবো কেবলমাত্র মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যার ইশারা ছাড়া একটা ধুলিকণা, একটা পাতাও নড়ে না। অতএব আমরা আমাদের বিশ্বাস দিয়ে, আমাদের ঈমান দিয়ে আমরা কালকে ভোট কেন্দ্রে যাব এবং আমরা আপনাদের কাছে করজোরে আহ্বান করি, আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে করবেন। সম্মানিত নাগরিক, এই সাংবাদিকবৃন্দ, এই আহ্বান রেখে আজকের প্রেস ব্রিফিং এই 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।